1971 সালে এদের স্বাধীন হয়েছে, আজ 55টি বছর অতিক্রম হয়েছে, কিন্তু এই ধর্ষণ বন্ধ হয় নাই। ধর্ষণ বন্ধ হবে একটি কারণে, যদি প্রকাশ্যভাবে আসামিকে বাইতুল মুকাররমের গেটের সামনে শুক্রবার দিন ফাঁসির কাস্টে ঝুলিয়ে সারা বিশ্বকে প্রকাশ করা হয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়, তাহলে পরবর্তী যারা ধর্ষণ করবে এই চিন্তা পর্যন্ত মাথায় আর আনবে না। বাংলাদেশে এবং সারা বিশ্বে দিন দিন আমাদের অপ্রাপ্তবয়স্কা মেয়েরা ধর্ষিত হচ্ছে। গত পরশুদিনেরও খবর আপনারা জানেন যে রামিসা নামের এক মেয়ে, তাকেও ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ খবর আপনারা দেখেছেন কিনা কথা বলেন? আচ্ছা, এই ছোট্ট বাচ্চাটা যদি আমার হতো বা আপনার হতো, তাহলে আপনার হৃদয় আর আমার হৃদয় কি বলতো? সেটাও তো কোনো এক মায়ের সন্তান। এই যে গত কিছুদিন আগে আসিয়াকে ধর্ষণ করা হলো, প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, কিন্তু এই ধর্ষণ বন্ধ হচ্ছে না। এই ধর্ষণ আরো 100 বছর বন্ধ হবে না যদি না আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা হয়। মদিনাতে ওমরে ফারুককে বলা হলো যে ওমরে ফারুক, আপনি যে প্রেসিডেন্ট হয়েছেন, তো এই বছর কয়টা বিচার এসেছে? ওমরে ফারুক বললে 1টি বছর অতিক্রম হয়েছে, একটা বিচারও আমার কাছে আসে নাই। বলে না সুবহানাল্লাহ। তাহলে এই ধর্ষণ বন্ধ হবে যদি আল কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করা হয়। 1971 সালে এদের স্বাধীন হয়েছে, আজ 55টি বছর অতিক্রম হয়েছে, কিন্তু এই ধর্ষণ বন্ধ হয় নাই। ধর্ষণ বন্ধ হবে একটি কারণে, যদি প্রকাশ্যভাবে আসামিকে বাইতুল মুকাররমের গেটের সামনে শুক্রবার দিন ফাঁসির কাস্টে ঝুলিয়ে সারা বিশ্বকে প্রকাশ করা হয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়, তাহলে পরবর্তী যারা ধর্ষণ করবে এই চিন্তা পর্যন্ত মাথায় আর আনবে না। কথা বলেন না কেন? আমি বাংলাদেশের প্রেসিডেন্টকে স্বাগত জানাই। তিনি গতকাল সেই পরিবারে গিয়েছেন, খোঁজ নিয়েছেন এবং আমি দেখছি তিনি তার বড় বোনের দায়িত্ব নিয়েছেন। আমি এর সাথে তাকে উদাত্ত আর আহ্বান জানাই, শুধু দায়িত্ব নিলে হবে না, মানুষ আজকে আপনার দিকে তাকিয়ে আছে, প্রকৃত বিচারটা আপনি করবেন, ঠিক কি না? এজন্য আমরা চাই আল কোরআনের শাসন যদি কায়েম হয় তাহলে আর ধর্ষিত হবে না। কিন্তু আজকে দেখা যায় আসামি ধরা হবে, গত কয়েকদিন পরে আসামিকে ছেড়ে দেওয়া হবে। ছোট্ট বাচ্চা, তাকে গলা কেটে ধর্ষণ করার পর হত্যা করেছে। এটা মেনে নেওয়ার মতো না, পশুর কেউ হার মানিয়ে দিয়েছে।